গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রবিবার, এখন সকাল 6:30। তো আমি বেরোচ্ছি আজকে আমার এক খুব ফেভারিট মানুষ, তার সাথে দেখা করবার জন্যে। তো আমার বন্ধুস্থানীয় একজন, তো আমি আজকে যাব, তার সাথে দেখা করব এবং তোমাদেরকেও তার সাথে পরিচয় করাবো। তো চলো বেরিয়ে পড়ি। এখন আমি পার্কিং লটে রয়েছি, পিছনে আমার গাড়ি নেবো, বেরোবো। চলো, আবার দেখা হচ্ছে। এখন সকাল 8:30 আর আমি পৌঁছে গেছি দুবাই মল। শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ? আমি প্রথমবার এত সকালবেলায় দুবাই মল এলাম, তো আমার কোনো আইডিয়াই ছিল না যে সকালবেলায় দুবাই মলে এসে পাখির আওয়াজও শুনতে পাওয়া যায়। আমার মনে হয় আজকে বোধহয় আমরাই প্রথম ট্যুরিস্ট যারা এখানে ঢুকলাম। অ্যাকচুয়ালি যখন আমি আসি পার্কিংয়ে কিন্তু আমাকে গার্ডরা আটকে ছিল এটা বলে যে এখনও মল খোলেনি, এন্ট্রি রেস্ট্রিক্টেড। তো আমি ওদের রিকোয়েস্ট করি যে আমার বন্ধুর আজকে দুপুরবেলায় ফ্লাইট আছে, তো ফ্লাই করে যাবে, তো 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টেও পৌঁছতে হবে। তো জাস্ট এত দূর এসে একটুখানি আমরা মলের ভেতরটা ঢুকবো না, যদি আমাকে একটু অ্যালাউ করেন যে আমরা মলের ভেতরে একটু ঘুরে আসবো। তো তারপরে কিন্তু ওরা আমাকে অ্যালাউ করে আসবার জন্য, এবং এটার জন্য আমি ওই সিকিউরিটি পার্সনদের অবশ্যই ধন্যবাদ দেবো। এখন আমি চোখের সামনে থেকে সেই দৃশ্যটা দেখছি যেটা দেখার জন্যে নর্মালি আমরা টিভিতে অপেক্ষা করি। শুধু আমি নয়, লক্ষ লক্ষ ওর গুণমুগ্ধ দর্শক অপেক্ষা করে কখন ওর একটা ব্লগ আসবে, আর সব ছেড়ে বসে পড়ব টিভি বা মোবাইল হাতে নিয়ে। সেই দৃশ্যটা সামনে থেকে দেখতে পেরে আজ আমার খুব ভালো লাগছে। ঘুরতে ঘুরতে চলে এলাম জাস্ট দুবাই মলের অপোজিটে। এখানে যে দেখতে পাচ্ছেন আই লাভ দুবাই লেখা রয়েছে, এটা রাত্রিবেলায় পুরো লাইটিং থাকে এবং এটা একটা সেলফি পয়েন্ট। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন দুবাই মলের ভেতরে রয়েছি। আর আমি যেরকম তোমাদের বলেছিলাম, আজকে আমি একজনের সাথে তোমাদের পরিচয় করাবো, একজন খুব ভালো মনের মানুষের সাথে। তারপরে তো সে অনেক বড় ব্লগার, কিন্তু খুব ভালো মনের মানুষ। দেখো সে কি। হ্যালো, হচ্ছে কৌশিক। আমি অনেক দিন ধরে কৌশিকের সাথে যোগাযোগ করছি, ও বিভিন্ন জায়গায় ঘুরছে, তো এখানে আর আসা হয়ে উঠছে না। তো মাত্র অল্প সময়ের জন্য এসেছিল, তো আজ সকালবেলা আমরা দেখা করতে এসেছি একসাথে দুবাই মলে। মানে আসার কথা বন্ধুদের হচ্ছিল, প্রতাপদার সাথে আমার কথা হয়, যে কথা বলি হোয়াটসঅ্যাপে, প্ল্যান ট্যান সব কিছু করেছি, টিকিট কাটবো এরকম প্ল্যান করেছি, তবে যাই হোক আসা হয়নি। কিন্তু যখন আসা হলো তখন সময়টা হাতে বড্ড কম, মাত্র 48 ঘন্টা দুবাই এসেছিলাম, আজকে এখান থেকে কলকাতা ফিরে যাবো। তো যাই হোক প্রতাপদার সঙ্গে দেখা হয়ে গেল, মানে এইটা হয়তো কপালে ছিল এইটুকু দেখার মুহূর্তটা। না, এরপরে কিন্তু কথা দিয়েছে একটা বড় টাইমের জন্য প্ল্যান করে আসবে শীতকালের দিকে। আমি ওকে বলেছি শীতকালের দিকে একটা বড় প্ল্যান করো, আমরা পুরো ঘুরে দেখবো। একদমই তাই, দুবাই আসতে গেলে অন্তত 3-4 সময় হাতে নিয়ে আসতে হয়। 48 ঘন্টার মধ্যে দুবাই দেখা হয় না, কারণ দুবাই দেখার জন্য অনেক কিছু আছে, এক একটা দিন একটা জায়গা। আর এই টাইমটা যে সময় আমি এসেছি মে মাস, এটা কিন্তু দুবাই ঘোরার জন্য উপযুক্ত সময় নয়, কারণ এখানে এখন ভীষণ ভীষণ গরম। তো এখানকে আসার যেটা বেস্ট টাইম সেটা হচ্ছে অক্টোবর থেকে ওই মার্চ পর্যন্ত। সেই সময় ওয়েদার ঠিকঠাক থাকে, ঠান্ডা থাকে, তখন ঘুরেও শান্তি, দুবাই দেখেও শান্তি। তখন পরে একবার দুবাইকে নিয়ে মানে ভালো একটা ব্লগ বানাবো। এবার অল্প সময়ের জন্য এসেছিলাম, তাই জন্য প্রতাপদার সঙ্গে সকালবেলা আজকে দেখা করে আজকে আমরা চলে এসেছি বুর্জ খলিফা দেখতে। এই মুহূর্তে দুবাই মলের পাশেই দাঁড়িয়ে আছি। তো এটা আমার জীবনে ফার্স্ট টাইম আর কি বুর্জ খলিফা দেখা। যাই হোক, সেটাও সেখানে এসে প্রতাপদার সঙ্গে দেখা হয়ে গেল, আমরা একসঙ্গে দেখতে এসেছি, এটা একটা বড় স্মৃতি হয়ে থাকে। পরের বার সবকিছু ঘুরবো, শুধু দুবাই নয়, আশেপাশে যতগুলো এমিরেটস রয়েছে সেগুলো। হ্যাঁ একদমই, অনেকগুলো এমিরেটস রয়েছে এখানে, আরও 6টা এমিরেটস রয়েছে যেখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। অবশ্যই পরের বার ঘুরবো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আজকে এখানে চলে এসেছি আর আমার সঙ্গে কে আছে, ট্রাভেল উইথ কৌশিক দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে। আমি একটু এগিয়ে এসেছি কারণ ও এখানে ব্লগ করছে। তো এটা আমার বলতে পারো একটা ড্রিম কাম ট্রু। অনেক দিন ধরে আমার একবার খুব ইচ্ছে ছিল একবার কৌশিকের সাথে দেখা করার। শুধু এত বড় মাপের একজন ব্লগার নয়, খুব ভালো মনের একজন মানুষ। তো সকালবেলা গল্প করতে করতে চলে এলাম, যদি এবার ওর সাথে সময় খুব কম, আজকেই ও বেরিয়ে যাবে।
তো তবু যতটা দেখা করা যায়, এবং পরের বার যে আবার আসবে এবং আবার আমরা একসাথে ঘুরবো তারও একটা প্ল্যান প্রোগ্রাম করা হলো। তো দেখা যাক কীরকম চলে। আজ আমি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমরা রয়েছি দুবাই মলে, ওকে নিয়ে এসেছি, কিন্তু দুবাই মল তো এখনও খোলেনি। দুবাই মল খুলবে 8টার সময়, সেখানে তোমরা এত খালি দেখতে পাচ্ছ। তো আজকে আমার মেন আকর্ষণ হচ্ছে ওর সাথে একটু টাইম স্পেন্ড করা, ভীষণ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, আমি এখন দুবাই মলের লোয়ার গ্রাউন্ড ফ্লোরে রয়েছি এবং আমার পেছনে যা দেখতে পাচ্ছ প্রত্যেকটা হচ্ছে পুরো কফি শপ এরিয়া। এটা জাস্ট এটা ফাউন্টেনের ব্যাক সাইডটা। আমি এখানে রয়েছি, এখন একটু কফি নেবো। আমি অপেক্ষা করছি জনের জন্যে, সে এলে আবার আমরা একসাথে বেরোনো যাবে। তার আগে তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দেবে পেছন দিকটা, খুব সুন্দর ডেকোরেট এবং অলমোস্ট ইউ নেম ইট ইউ হ্যাভ ইট ব্র্যান্ড, কফি ব্র্যান্ড এখানে তুমি পাবে। এখানে সবাই আসছে এবং যে যার ফেভারিট কফি শপগুলোতে গিয়ে কফি এনজয় করছে। কফি ব্রেক নিলাম, অনেকক্ষণ ধরে ঘুরছি, একটা ব্রেকের দরকার ছিল, ছোট্ট একটা ব্রেক। তো সেই জন্য এখানে সামনে যে স্টারবাক্সটা রয়েছে, আমি দুবাই মলে এলে এটাতে প্রায় আসি। তো এটা আমার খুব ফেভারিট লোকেশান। এখানে বসে যে কোন হালকা করে টাইম স্পেন্ড করতে খুব ভালোই লাগে। তো আমার ফেভারিট স্টারবাক্সের কোল্ড কফি উইথআউট মিল্ক, এটা আমি একটু এনজয় করছি, প্লাস একটু রেস্টও হচ্ছে। আমি অনেকক্ষণ এসেছি এখানে, একটু রেস্ট নেওয়ার পরে আবার দেখি এবার নেক্সট কী কী জায়গায় এক্সপ্লোর করা যায়। চলো তখন আমি কফিটা শেষ করি, করে আবার আমরা একসাথে মিট করছি। দেখুন আস্তে আস্তে সময় যত বাড়ছে একটা একটা করে ট্যুরিস্ট গ্রুপ এখানে আসছে এবং বেশিরভাগ এরা চলে যাচ্ছে হচ্ছে বুর্জ খলিফার টপ ফ্লোরে যাওয়ার জন্যে। অ্যাকচুয়ালি কৌশিকও গেছে টপ ফ্লোরে, তো আমি নিচে ওয়েট করছি। আমি আর আগে গেছি বলে এবার আর যাচ্ছি না, তো আমি নিচে সেই জন্য এখানে কফি নিয়ে একটু ওয়েট করছি। ও এলে আবার অন্য জায়গাগুলো ঘুরে দেখব। আপনারা যেমন জানেন বুর্জ খলিফা হলো বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং এবং এটির 124, 125 এবং 148 তলাতে একটা পর্যবেক্ষণ ডেক রয়েছে, যেখান থেকে দুবাইয়ের একটা বার্থ টেকিং ভিউ পাওয়া যায়। এবং এখানে দু ধরনের টিকিট আপনারা পাবেন, একটা হচ্ছে 124 এবং 125 তলার জন্যে এবং আরেকটা হচ্ছে 148 তলার জন্যে, এবং যার সঙ্গে 124 এবং 125 তলার টিকিটটাও অটোমেটিক্যালি অ্যাড করা থাকে। এবার আপনাদের একটু টাইমটা সম্বন্ধে বলে দিই। এই 124 এবং 125 তলার টিকিটটা সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত পাওয়া যায় এবং শনি এবং রবিবার দিনকে 5টা থেকে রাত্রির 12টা পর্যন্ত পাওয়া যায়। এবার আসি 148 তলার টিকিটটা। এই টিকিটটা শুরু হয় সকাল 9টা থেকে এবং রাত্রির 11টা পর্যন্ত আপনারা ওখানে থাকতে পারবেন। আমার ইচ্ছে আছে শুধুমাত্র স্টপ অফ বুর্জ খলিফার উপরে একটা আলাদা ব্লগ করব, তবে জাস্ট কয়েকটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে যখন আপনারা এখানে আসবেন চেষ্টা করবেন অন্তত হাফ অ্যান আওয়ার আগে আসতে, এবং টিকিটটা যদি আপনারা অনলাইন নিয়ে নেন সেই ক্ষেত্রে আপনাদের লাইনের টাইমটা আরও একটু কমে যাবে। আর আরেকটা প্রশ্ন প্রায়ই থাকে, সেটা হচ্ছে প্রাইস। তো এখানে কি হয় না, প্রাইসটা কিন্তু একটু ভ্যারি করে, কারণ সাধারণত আমরা নানা রকমের অফার দেখতে পাই, সাধারণত অনেক কম্বো অফার থাকে। তো প্রাইসের ব্যাপারে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এদের ওয়েবসাইটে একবার চেক করে নিন যে আপনার কারেন্ট প্রাইস বা কারেন্ট অফারটা কি চলছে, সেটা দেখে যদি আপনারা বুক করে নেন তাহলে খুবই ভালো হয়। আর মোটামুটি 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন, কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি মিনিমাম 2 ঘন্টা লাগে এই জায়গাটা পুরো ভালো করে এনজয় করবার জন্য। আপনারা এখন দেখছেন দুবাই মলের আরেকটা অ্যাট্রাকশন, দুবাই ওয়াটারফল। এটা দুবাই মলের গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাবেন।
আপনাদের আগেই বলেছি যে আজকে কৌশিকের ফ্লাইট আছে এবং ও ফিরে যাচ্ছে ইন্ডিয়াতে, সেই জন্যে আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের হাতে আর একদম টাইম নেই। তো খুব কুইকলি আমি ওকে এয়ারপোর্ট ড্রপ করব। তবে হ্যাঁ, আমি না আবার আজকে ফিরে আসবো। আজকে আমার মাথায় একটা প্ল্যান এসেছে যে নর্মালি আমরা বিকেলের দিকে আসি, একটু অফ টাইমে দুবাই মল কীরকম হয়, কীভাবে লোক হয় সেটাকে একবার তুলে ধরবার জন্যে। আমি যেমন আপনাদের কথা দিয়েছিলাম, তো আমি আবার ফিরে এসেছি দুবাই মলে। চলুন দেখা যাক এই সময় দুবাই মল কীরকম থাকে। এখানে আরও দুটো অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন। একটাকে বলা হয় বোর্ড ওয়াক, আরেকটা হচ্ছে লেক বোট রাইড। তো বোর্ড ওয়াকটা স্পেশালি হচ্ছে এখানে একটা হাঁটার ওয়াক থ্রু করা আছে। আপনি লেকের মতন যে জায়গাটা রয়েছে যেখানে ওয়াটার ফাউন্টেন শো হয়, এই জায়গাটা আপনি ঘুরে দেখতে পারেন। আর বোট রাইডটা তো বুঝতেই পারছেন, এটা হাফ অ্যান আওয়ারের জন্য থাকে। তো এই বোটটা আপনাকে ঘুরে সব কিছু দেখায়। ইভেন যখন শোটা চলে তখন ওই বোট রাইডটা আপনি নিতে পারেন। তো বোটে করে আপনি এই রাইডটা এনজয় করতে পারেন। আমি আজকে এখন একটু যেহেতু টাইম আছে এবং ক্রাউড কম আছে, এই রাইট সাইডটা দিয়ে একটু হেঁটে যাব এবং আপনাদের দেখাবো যে এদিক থেকে ভিউটা কীরকম লাগে, এই লেকের ভিউটা। আর স্পেশালি রাইট সাইডটা থেকে অপোজিটে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে বুর্জ খলিফার রেসিডেন্ট যারা, তাদের যে এন্ট্রি গেট সেটা এই দিক থেকে দেখা যায়, সেটাও খুব সুন্দর লাগে দেখতে। তো চলুন এদিকটা একবার ঘুরে দেখে আসি। দেখতেই পাচ্ছেন যত সময় এগোচ্ছে তত আস্তে আস্তে ভিড়ও বেড়ে যাচ্ছে। অলরেডি দুটো শো হয়ে গেল। তো এরপরে যত আস্তে আস্তে অন্ধকার আসবে তত শো এবং লাইটিং সবগুলো চালু হয়ে যাবে। তো দেখা যাক আস্তে আস্তে কীরকম থাকে দুবাই মল। যত সময় বাড়ছে, আমার পেছনের ভিড়টাও আপনারা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে ভিড়ও অনেক বেশি বাড়ছে। দেখা যাক কেমন চলে। তো এবার আস্তে আস্তে আমিও এখান থেকে বাড়ির জন্য বেরোবো। আমি অনেকটা সকালেই বেরিয়েছি। তো মোটামুটি আজকে আমি যেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে দিনের দুটো আলাদা আলাদা সময়ে এই বুর্জ খলিফা এবং দুবাই মলের অ্যাম্বিয়েন্সটা কীরকম থাকে। কারণ নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইভিনিং টাইমের অ্যাম্বিয়েন্সটা। তো কেমন লাগলো সেটা আপনারা আমাকে জানাবেন। তাছাড়া আজকের দিনটা হয়তো আমি কখনো ভুলবো না, একটা খুব সুন্দর দিন কাটালাম।
কৌশিকের সঙ্গে আমার দেখা হওয়া, অনেক দিন ধরে কথা হচ্ছে, তো সব মিলে আজকে একটা খুব সুন্দর দিন কাটালাম। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।